হ্যালো বন্ধুরা, টেক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আমার সাইবার ক্যাফেটা দেখাচ্ছি। তো একটা সাইবার ক্যাফে ওপেন করার জন্য আপনাদের যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেগুলো আজ আমি আপনাদের বলছি। তো দেখুন, একটা সাইবার ক্যাফে ওপেন করতে গেলে যেটা আপনাকে সর্বপ্রথম নিতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ। তো আপনি এজ এ স্টার্ট আপ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ যে কোনোটাই আপনি নিতে পারেন। তো দেখুন, আমার কম্পিউটার রয়েছে একটি। তো আমার একটা একটা 18 ইঞ্চি মনিটর রয়েছে, যেটা এসিআর কোম্পানি। এর সাথে সাথে আমার একটা প্রিন্টার আছে। আমি যে প্রিন্টারটা ইউজ করি সেটা হচ্ছে এইচপি। তো আমার দুটি প্রিন্টার রয়েছে, একটি ইনজেক্ট আর একটি লেজার জেড। তো দেখুন, এটি হচ্ছে লেজার জেড এইচপি লেজার জেড M1005। এটি একটি লেজার প্রিন্টার, যেখান থেকে সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হয়ে থাকে। এটা থেকে আমি জেরক্স করে থাকি। দেখুন, এখানে A4 সিট লাগানো রয়েছে। তো এটা একটি জেরক্সের জন্য খুবই পাওয়ারফুল প্রিন্টার। সাথে সাথে এটা হচ্ছে এইচপিডি। তো দেখুন, এই মডেল নাম্বার এইচপি ডেক্সেট GT 5820। তো এটা থেকে আপনি প্রিন্ট, স্ক্যান, কপি, তো আপনি যেটা প্রয়োজন আপনার সবগুলোই করতে পারবেন। তো দেখুন, একটা সাইবার ক্যাফে যখন আপনি ওপেন করবেন তখন আপনার একটা এমন একটা প্রিন্টার নিতে হবে যেটা থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, কোনো ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন, এছাড়া আপনি এটা থেকে জেরক্সও করতে পারবেন। তো আমি সাধারণত এটা থেকে ফটো প্রিন্টই করে থাকি, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করার থাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এই প্রিন্টার থেকে স্ক্যান করে থাকি। আর জেরক্সের জন্য আমি সাধারণত মূলত এই যে আমার লেজার জেড প্রিন্টারটি রয়েছে এটাকে ইউজ করি। দেখুন, এখানে কিবোর্ড ড্রয়ার, যেখানে আমার কিবোর্ডটি রাখা আছে। এর সাথে সাথে যখন আমি ল্যামিনেশানও করে থাকি, তো আমার কাছে যে ল্যামিনেশান মেশিনটি রয়েছে সেটি হচ্ছে এক্সক্লেম। এটি একটি এই ল্যামিনেশানটিও আপনার একটা ভালো কোয়ালিটি ল্যামিনেশান। যখন আপনার একটা সার্ভে করার জন্য প্রস্তুতি নেবেন, তখন যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সর্বপ্রথম দরকার সেগুলোই আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, আপনাদের প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার। তো আপনি একটা কম্পিউটার নতুনও নিতে পারেন, নতুন সেটআপও নিতে পারেন, এবং আপনার যদি মনে হয় না আপনার কাছে বাজেট সেরকম নেই, আপনি স্টার্ট আপ করে দেখতে চাচ্ছেন যে সেই বিজনেসটা আপনি গ্রো করতে পারবেন কি পারবেন না, তো এমন হাজারো প্রশ্ন আপনার শুরু করার সময় মনের মধ্যে আসবে। তো দেখবেন আপনি আপনার মতো, আপনার যেমন বাজেট রয়েছে সেরকম সেই হিসাবে আপনি আপনার প্রোডাক্টগুলো নেবেন। তো আমি বলবো নতুন প্রিন্টার বা নতুন প্রিন্টারগুলো আপনি নতুন নেবেন, এবং আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ যেটাই নেন না কেন সেটা আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। তো আপনি যদি এখন বর্তমান বাজারে একটা কম্পিউটার ভালো নিতে চান, তো নতুন মিনিমাম আপনার 25,000, মোটামুটি 25,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং যদি পুরোনো নেন, মোটামুটি 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এর সাথে একটা কালার প্রিন্টার আমি তো আপনার দেখালাম। আমি যে প্রিন্টারটা ইউজ করি সেটা হচ্ছে এইচপি GT 5820। তো এটা প্রিন্টারটা আমি বিগত 6 বছর ধরে ব্যবহার করছি। তো আমার কাছে এখন পর্যন্ত সেভাবে সেরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমি দুবার সার্ভিস, যদিও দুবার প্রিন্টারটা প্রবলেম হয়েছিল প্রিন্টারটার মধ্যে, আমি দুবার সার্ভিস করে নিয়েছি, কিন্তু এখনও প্রিন্টারটা চলছে। এছাড়া আপনি এমন একটা প্রিন্টার নিতে পারেন যেখান থেকে আপনি ফটো প্রিন্টও করতে পারেন, প্লাস আপনি চাইলে জেরক্সও করতে পারেন। তো এর জন্য আপনি এপসন বা এইচপির এমন যে কোনো প্রিন্টার নিতে পারেন। তো আমার মনে হয় আপনারা যদি একটু বাজেট লাগিয়ে ব্যবসাটা শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনি দুটো প্রিন্টার নেবেন। একটা কালার প্রিন্টার নেওয়ার চেষ্টা করবেন, এবং একটা জেরক্সের জন্য লেজার জেড প্রিন্টার নেওয়ার চেষ্টা করবেন। কেননা জেরক্সটা যখন একটা কালার প্রিন্টার থেকে জেরক্স করবেন, যদি আপনার জেরক্সের কোয়ান্টিটি বেশি হয় তখন এমন দেখা যায় যে আপনার
তখন আপনার এমন দেখা যাবে যে হয়তো মেশিনটা সেভাবে আপনার সার্ভাইভ করছে না। আমি একটা বাজেট লিস্ট তৈরি করে রেখেছি যে আপনারা যখন একটা সাইবার ক্যাফে খুলবেন, সেই সাইবার ক্যাফে খোলার জন্য আপনার মিনিমাম কত টাকা নিয়ে আপনি শুরু করবেন, বা যে সমস্ত জিনিসগুলো আপনার কিনতে হবে, যেমন প্রিন্টার, আপনার কম্পিউটার হোক, প্রিন্টার, ল্যামিনেশন মেশিন। এই যে বর্তমান বাজার দর রয়েছে, যে এক একটা মেশিনের কত দাম, সেগুলো আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনি স্টার্ট আপ একটা নতুন বা পুরানো যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শুরু করতে পারেন। তো দেখুন, বর্তমানে এখন আর যদি একটা ভালো কম্পিউটার নিতে চান নতুন, তো সেখানে আপনার মোটামুটি আপনি 25,000 টাকার মধ্যে একটা ভালো কম্পিউটার পেয়ে যাবেন। এবং যদি আপনি পুরোনো নেন, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি 15 থেকে 18, 17, আপনাকে বাজার দেখতে হবে কম্পিউটার কেমন কন্ডিশন রয়েছে, সেখানে কত হার্ড ডিস্ক আছে, কত র্যাম লাগানো রয়েছে। তো সেই হিসাবে আপনি একটা মোটামুটি 15 থেকে 20 হাজারের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পেয়ে যেতে পারেন। তো এই গেল আপনার কম্পিউটার। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্রিন্টার। তো দেখুন, আপনি স্টার্ট আপ একটা মাল্টিফাংশন প্রিন্টার দিয়ে করতে পারেন। আপনি এমন একটা প্রিন্টার নিতে পারেন যেখান থেকে আপনি আপনার কালার প্রিন্ট, যেখান থেকে আপনি ফটোকপি বের করতে পারবেন, কালার প্রিন্ট করতে পারবেন, এর সাথে সাথে স্ক্যানও করে নিতে পারবেন। তো এর জন্য দেখুন, আপনি এইচপি হোক, এপসন বা ক্যানন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন। আমি বলবো আপনি এমন একটা প্রিন্টার নেবেন, যদি আপনার বাজেট কম থাকে, তো সেক্ষেত্রে আপনি এমন একটা প্রিন্টারকে সিলেকশন করবেন যেখানে আপনি একটার মধ্যেই এই প্রিন্ট বলুন, স্ক্যান বলুন বা কপি সবগুলোই করতে পারেন। তো আমি বলবো আপনি এক্ষেত্রে এপসনের প্রিন্টার ইউজ করতে পারেন, বা ক্যাননের প্রিন্টারও নিতে পারেন। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ল্যামিনেশন মেশিন। তো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমন অনেক কিছুই রয়েছে যেগুলো ল্যামিনেশন, বার্থ সার্টিফিকেট, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো ল্যামিনেশন করানো প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে একটা ল্যামিনেশন নিতে হবে। তো বর্তমানে আপনি একটা যদি ভালো ল্যামিনেশন নিতে চান, যার বাজার যেটাকে আপনি যেটা আপনি মোটামুটি 3,000 থেকে 3,500 মধ্যে পেয়ে যাবেন। এর সাথে যেটা আপনার লাগবে, যেমন জেরক্স পেপার, যখন আপনি জেরক্স করবেন তখন তো আপনাকে জেরক্স পেপার নিতেই হবে। তো এখন বর্তমানে এক প্যাকেট জেরক্স পেপারের দাম রয়েছে 250 টাকা, যেখানে আপনি 500 কপি পেজ পেয়ে যাবেন। এর সাথে প্রয়োজন হবে আপনার ফটো পেপার। যখন আপনি ফটো প্রিন্ট করবেন তার জন্য প্রয়োজন ফটো পেপার। তো ফটো পেপার যেমন আপনার ভিএমএস বলুন, কোডাক বলুন, তো আপনার ওখানে যেমন প্রয়োজন, যে কোম্পানি হোক। তো এক প্যাকেট ফটো পেপারের বর্তমান বাজার দর রয়েছে 100 টাকা, যেখানে আপনি 20 পিস পেজ পেয়ে যাবেন। এছাড়া আপনার প্রয়োজন ল্যামিনেশন করার জন্য ল্যামিনেশন সিট, একটা এ4 ল্যামিনেশন সিট, যার বর্তমান দাম রয়েছে 500 টাকা, যার কোয়ান্টিটি হচ্ছে 100 পিস। তেমনি ফুল আধার ল্যামিনেশন করার জন্য আপনাকে আধারের পাউচ নিয়ে নিতে হবে। তো আধারের ল্যামিনেশন, যেখানে আপনার 100 পিস ল্যামিনেশন পাউচের দাম পড়ে যাবে 200 টাকা। ছোট স্মল আধার ল্যামিনেশন করার জন্য আপনি এক প্যাকেট নিয়ে নেবেন, যার দাম হচ্ছে 100 টাকা, যেখানে আপনি পেয়ে যাবেন 100 পিস। এছাড়া আপনাকে যেটা নিতে হবে, আপনি একটা স্টেপলার রাখতে হবে। পিন আপ যখনই আপনি জেরক্স করবেন, অনেকগুলো জেরক্স হয়ে যাবে, তখন কাস্টমারকে সেটা পিন আপ করে দিতে হবে। এর জন্য আপনার একটা স্টেপলার প্রয়োজন। এছাড়া আপনার একটা কাঁচি রাখতে হবে। যখন আপনি ফটো প্রিন্ট করবেন, সেই ফটোটাকে কাস্টমারকে কেটে দেওয়ার জন্য একটা কাঁচির প্রয়োজন। তো দেখুন, আমি এখানে সবগুলো রেখে দিয়েছি। এছাড়া আপনি যদি মানি উইথড্র করেন, আপনাকে একটা মন্ত্রা ডিভাইস নিয়ে নিতে হবে। তো দেখুন, বর্তমানে একটা মন্ত্রা ডিভাইসের এখন দাম রয়েছে মোটামুটি আপনি 2200 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি মোটামুটি আমার দোকানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো রয়েছে, তাই সেই রকম একটা হিসাব মতো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আপনার 70 থেকে 1 লাখ টাকার মধ্যে যদি নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেন, তো সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। তো এক্ষেত্রে আপনার যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদের বলে দিলাম। তো চলুন বন্ধুরা, এর সাথে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনার সার্ভে ক্যাফেতে এই জেরক্স, প্রিন্ট, এছাড়াও আমি আরও অন্যান্য জিনিস
সেল করে থাকি। দেখুন আমি আমার সাইবার ক্যাফেটা আজ আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আপনি ইলেকট্রিক প্রোডাক্টও রাখতে পারেন। তো আমি ইলেকট্রিক মাল সেল করে থাকি, এছাড়া গিফটের আইটেমও সেল করি। যেমন ধরেন দেখুন, দেখুন হেডফোনস, মোবাইল অ্যাসেসরিজ। তো আপনি এজ এ স্টার্ট আপ দেখুন মোবাইল অ্যাসেসরিজ। তো আমি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের আমি আমার গোটা সাইবার ক্যাফেটা দেখিয়ে দেবো যে আমি আমার সাইবার ক্যাফেতে কোন কোন জিনিস রেখেছি। তো এজ এ স্টার্ট আপ আপনি আপনার একটা প্রিন্টার, একটা কম্পিউটার এবং একটা ল্যামিনেশন মেশিন এই দিয়ে শুরু করতে পারেন। তারপরে ধীরে ধীরে আপনার বিজনেস যেমন যেভাবে গ্রো হবে সেভাবে আপনি আপনি এক এক করে আপনার দোকানে আইটেমস বাড়াতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাইবার ক্যাফেতে যে দৈনন্দিন কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনি যদি একটি নতুন সাইবার ক্যাফে খুলতে চাইছেন, এরকম একটা পরিকল্পনা করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন কাজগুলো শিখতে হবে। তো এর জন্য ইউটিউব একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো শিখে নিতে পারবেন। বিভিন্ন ধরনের কাজগুলোকে শিখে নিতে পারবেন। এর জন্য যেটা বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমি আপনাদেরকে দৈনন্দিন যে সাইবার ক্যাফেতে কাজগুলো হয়ে থাকে তার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং যে কাজগুলো রয়েছে আমি যেভাবে করে থাকি সেই কাজগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো। তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক করবেন, সাথে সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো এতক্ষণ ধরে এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গুড বাই, টাটা।